বন্ধুরা আজকে আমি যে কই মাছ রান্না করে দেখাইলাম। তো দেখেন আমরা অনেকগুলো কই মাছ আনছি বাজার থেকে কিনে। তো এগুলোই এখন কাটবো আর পরিষ্কার করে ধুয়ে তারপর রান্না করব। কিভাবে রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখেন এগুলো বড় বড় সাইজের, মানে দেশীয় কই মাছ, একদম মোটামুটি বড় সাইজেরই আছে, একদম ছোটও না, মানে মাঝারি সাইজেরই। তো এই কই মাছগুলো খেতে অনেক মজা, যেহেতু দেশি একদম পিওর, মানে কোনো খাবার চাষের কই মাছ না এগুলো। তো মাছগুলো আমি কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং হলুদ মরিচ মাখাইলাম। আর মাখানোর পর এগুলো এখন ভাজবো। তো আমি একটু বড় সাইজেরগুলোই নিছি, যেহেতু আজকে অল্প কয়েকটা রান্না করবো। আর সব মাছগুলো কুটে ধুয়ে পরিষ্কার করে মানে ফ্রিজে রেখে দিছি। তো আজকে সারাদিন মাছগুলো কাটতে আমার সময় লাগছে, একদম বিকাল হয়ে গেছিলো। তো মাঝখানে আমি এই ভিডিওটা করে নিলাম। তো এই যে মাছগুলো ভাজিয়ে নিলাম, ভেজে নেওয়ার পর এখন রান্না করব। তো চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম, এখানে পেঁয়াজ আর তেল দিয়ে দিয়েছিলাম। তো পেঁয়াজটা একটু হালকা ভাজা দিয়ে এখন এর ভিতরে মশলা, আদা রসুন এবং জিরা বাটা দিয়ে দিলাম, আর সাথে ধনিয়াও বাটে নিছি আজকে। তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, আর স্বাদ মতো লবণ দেবো। বেশি মশলা না দিলেও চলে, কিন্তু মশলাটা একটু বেশি ভুনতে হয়, তাহলে কোনো মশলার গন্ধ আসে না, খেতে দারুণ লাগে। তো একটু হালকা ভাজা দিয়ে এখন একটু পানি দিয়ে তারপর মশলাটা কষাই নেব। বন্ধুরা সারাদিন মাছগুলো কাটতে কাটতে একদম ক্লান্ত হয়ে গেছি, আর হাতের অবস্থা বেহাল। তো এই আর কি, এখন যে মশলাটা আমার ভোনা শেষ। তো ভোনা শেষ, এখন একটু পানি দিই, আবার একটু দুইবার আমি পানি দিছিলাম। দুইবার পানি দেওয়ার পর ভালো করে মশলাটা ভুনে নিছি, যাতে একটুও মশলার গন্ধ না আসে। তারপর অল্প একটু পানি দিয়ে, বেশি পানি দেব না যেহেতু মাছ আমার অল্প, আর যেহেতু ভাজা মাছ তাই অল্প পানি দিলেই হবে। তো দেখেন অল্প একটু পানি দিছি, পানি দেওয়ার পর এখন মাছগুলো দিয়ে দেবো। আর এদিকে আবার কয়েকটা শিং মাছ আনছে, এই যে দেখেন এই শিং মাছ করে আমি রেখে দিছি, এগুলো কাটতে রাখছি যে পরে রান্না করে খাবো, এই জন্য আর কি। যে একদম জেতা শিং মাছগুলো, এগুলো ছাড়া সার ছাড়া। তো এখন আমার মশলা যে পানিটা দিয়ে দিয়েছিলাম বলস চলে আসছে, আর মাছগুলো দিয়ে দেবো। এই যে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে তারপর একটু উপর থেকে আবার একটু নাড়া দিয়ে দেব, যাতে নাড়া দিয়ে দিলে সব মাছগুলো ভালোভাবে পানিতে ডুববে। আর উপর থেকে ঢাকনাটা দিয়ে দেব। তো ঢাকনাটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ জাল করব। জাল করার পর আপনাদের দেখাবো যে কীরকম আমি মাছটা রান্না করলাম। তো আমি আগে কাঁচামরিচ দিই নেই, যেহেতু কাঁচামরিচটা দিলে অতিরিক্ত ঝাল বের হয় আর একটা কেমন যেন গন্ধ আসে। তো উপর থেকে আমি অল্প কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। তো এই যে দেখেন আমার মাছটা হয়ে গেছে। তো ধনেপাতা দিছি সেটা দেখাই নেই, উপর থেকে কয়েকটা ধনেপাতা দেওয়ার পর এই যে এমন চলে আসছে কালারটা। তো মাছটা রান্না করা শেষ, এবার তুলে আপনাদের দেখাবো যে কীরকম রান্না করলাম। একটু ঝোল রাখি না, একদম তেল বের হয়ে গেছে, তখনও তুলে নিছি। কারণ এইভাবে মাছ রান্না, কই মাছ রান্না না করলে একটু মজা লাগে না। অথবা ছিম কিংবা আলু যাই চান এর পাশে ধুয়ে অল্প কয়েকটা দিলে আরও মজা বন্ধুরা। তো এই যে মাছটা হয়ে গেছে, এখন তুলে দেখাইলাম আপনাদের। কেমন হয়েছে মাছটা কমেন্টে জানাবেন। তো দেখেন আমার কাছে খুবই ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেবেন, আর নতুন আমার পেজটি ফলো করে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখেন মাশাআল্লাহ, এই আর কি। সবাই ভালো থাকবেন।